আসসালামু আলাইকুম। আমি আবুল হাসানাত হাসানাত একাডেমির পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। আমার পূর্বের ভিডিওগুলো দেখছো। তোমরা আমার গত ভিডিওতে দেখেছিলে সমীকরণ অধ্যায়ের প্রতিস্থাপন এবং অপনয়ন সম্পর্কে নিয়ম, যা থেকে তোমার অঙ্ক করা সহজ হবে বলে আশা করি। এখন আমি তোমাদের যে বিষয়টা তোমাদের সামনে পরিষ্কার করতে চাই তা হলো আর গুণন এবং লেখচিত্র। আর গুণন এবং লেখচিত্রের মাধ্যমে তুমি তোমার সমীকরণ অধ্যায়টা সমাপ্ত করতে পারবে। তো আর গুণন করার জন্য আমি একটা দাগ নির্ধারণ করেছি, সেটা হলো 2x + 4y = 4, 3x - 5y = 6। তো আমি যদি এখন এটাকে এরকম লিখি 1 নং, এটাকে লিখলাম কি 2 নং। তোমরা অবশ্যই জানো আর গুণন করতে গেলে আমাদের কাছে একটা কি আছে, আর গুণনের সূত্র আছে। তো আমি ব্যক্তিগতভাবে তোমাকে আর গুণনের সূত্রটা এখন দেখাবো, বা সূত্র মুখস্থ করার কথা তোমাকে বলবো না আমি, কিন্তু তুমি দুইটার মধ্যে একটু কম্পেয়ার করে নেবে যে কতটা তোমার কাছে ইজি হয়। সেটা হলো আর গুণন করে পায়, আর গুণনের ক্ষেত্রে তোমার সূত্রটা হলো উপরে x ইকুয়াল উপরে y ইকুয়াল উপরে 1। আর গুণনের ক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে এখানে হলো b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1, এরপর এটা হলো c1 ইন্টু a2 মাইনাস c1 ইন্টু a2 হলো a1। দেখো আমার নিচের এটা কি হয়ে গেছে, সূত্রটা এলোমেলো লেগে যা, তারপরে দেখে নিই c1 ইন্টু a2, তারপরে c2 ইন্টু a1, এরপর হলো এই ক্ষেত্রে হলো a1 ইন্টু b2 মাইনাস b2 ইন্টু a1। দেখো একটা সূত্র তোমাকে কি করতে হবে, মুখস্থ করতে হবে, বাট এরপরে তোমাকে কি করতে হবে, ভাবতে হবে a1 কোনটা, যে b1 কোনটা, c2 কোনটা, b2 কোনটা, c1 কোনটা, c1 কোনটা, a2 কোনটা, c2 কোনটা, a1 কোনটা, a1 b2 b2 a1, এরকম তোমাকে মনে রাখতে হবে। দেখো এটাকে প্রকাশ করে a দ্বারা, এটাকে প্রকাশ করছে b দ্বারা, এটাকে প্রকাশ করছে c দ্বারা। এটা হলো 1, এটা হলো 2, এটা 1, এটা 2, এটা 1, এটা 2। কতটা তোমার কাছে ইজি হবে সেটা আমার জানা নাই, কিন্তু এখন আমি তোমাকে এই সূত্র শেখার কোনো দরকার নাই, সরাসরি তুমি একটা অঙ্ক করে ফেলবে, যা তোমার এই সূত্রটার কোনো প্রয়োজন পড়বে না। আমি তোমাকে এখন কি করবো সেটা দেখাবো, যে সূত্রটা শেখার কোনো দরকার নাই। ইভেন কোনোদিন কেউ তোমাকে জিজ্ঞেস করলে তোমাকে সূত্র বলারও দরকার পড়বে না। তুমি যদি ওকে বলো যে একটা ডাক দেন, আমি একটা অঙ্কটা করে দিই, উইদাউট সূত্রতে উইদাউট এই সূত্রটা বলা, লেখা বা বোঝার কোনো প্রয়োজন নাই, কিন্তু তুমি অঙ্কটা নিচে থেকে ঠিকই করে ফেলবে, বাট এটা তোমার জন্য প্রয়োজনও না। এখন বলতে পারো যে প্রয়োজন না, বই এখানে দিল, হ্যাঁ বই দিলে তোমাকে শেখার জন্য, নয়তো তুমি পারবে কি করে। তো এখন আপনি বলতেছেন দরকার নাই, হ্যাঁ আমি তাও বলতেছি দরকার নাই। এই জন্য দরকার নাই কারণ তুমি এটা ছাড়াই অঙ্ক পড়তেছো, কেন এতটা কষ্ট করবা, তুমি তো এটা মনে রাখতে পারবে না। তুমি জানো আমি এই সূত্রটা কোনোদিন শিখিনি, আজও বোধে শিখিনি। তো বলতে পারো যে এখন লিখলাম কি করে, আমি লিখলাম সময় ওই যে আমি যে তোমাকে সূত্র ছাড়া
তোমাকে অঙ্ক করে দেবো। ওই পদ্ধতিটা আমার মাথায় রেখে আমি তোমাকে অঙ্কটা কী করলাম, মানে সূত্রটা লিখলাম। অ্যাকচুয়াল অর্থে আমি সূত্রটা মুখস্থ লিখিনি। দেখো আমি তোমাকে এখন দেখাচ্ছি। এই পর্যন্ত মনে করো আমি বাদ দিয়ে দিলাম, এটা আমার কোনো প্রয়োজন নাই। এখন আমি তোমার জন্য এই অঙ্কটা করে পাই। দেখো এটা হলো 1 নং সমীকরণ, এটা হলো 2 নং সমীকরণ। আমি পাশে একটু লিখি, একটু খেয়াল করো। 2x আমি কি করে লিখতেছি সেটা তোমাকে মনে রাখতে হবে। প্লাস 4y আর গুণের সময় এই 4টা চলে আসবে সমান সমানের এই পাশে, 4টা চলে আসবে সমান সমানের এই পাশে। যদি এই পাশে আসে তাহলে এটাকে একটু ফাঁক করে লিখলাম -4। দেখো সমান সমান এই পাশে এই রাশিটাও, মানে এই পদটাও চলে আসবে কোন পাশে, এই পাশে। তো এখানে আছে প্লাসের পাশে এসে গেছে মাইনাস। এখন এটা দেখো কত আছে, 3x - 5y, এটার পাশে আসলে কি হবে -6। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার এটা কেন এত ফাঁকা করে লিখলেন, আবার প্রশ্ন করতে পারো এটার সাথে এটা একসাথে লাগানো, বাট এই সংখ্যাটা কেন এত দূরে দূরে লিখলেন, এটা তোমার মনে হয় প্রশ্ন করতে পারো। আমি তোমার প্রশ্নটা পরে দেখাবো, বলবো প্রশ্নের উত্তরটা। ইভেন্ট আমার বলারও দরকার পড়বে না, তুমি মনে হয় জেনে যাবে। কিন্তু আমি বলতেছি যে আমি এটা কি ভুল লিখি নাই তো। 2x - 4y এটাই পাশে আসলে মাইনাস, 2x + 4y -4, 3x - 5y -6, 3x - 4y -6। দেখো এইগুলা আবার লিখবো। দেখো কত আছে, দেখো এটার সামনে প্লাস আছে, যে প্লাস 2x + 4y লিখেছে প্লাস 3x - 5y। আমি তোমার একটুকু জায়গা নষ্ট করলাম, বাট এই সূত্রটার কোনো দরকার পড়বে না এবং অঙ্কতে কোনোদিন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। মনে করো তুমি এই সূত্রটা মুখস্থ করে ফেলেছো, এখানে A1 লিখতে যায় তুমি ভুলে C1 লিখে ফেলছো বা B1 লিখে ফেলছো, তাহলে তোমার অঙ্ক আর কি হবে না, বুঝছো? এক্ষেত্রে তোমার অঙ্ক আর কি হবে না। এই যে এখানে আমি দেখো অলরেডি একটা ভুল লিখে ফেলছি, এটা হলো A2, এটা হলো দেখো অলরেডি কিন্তু আমি একটা ভুল কি করছিলাম, লিখে ফেলছিলাম। সুতরাং এরকম ভুল হওয়ার সম্ভাবনা তোমার থাকবেই। আমি পারার পরেও ভুল হয়, আর তুমি না পেরে ভুল করবে না, এটা তো অস্বাভাবিক কিছু না। তো এই ক্ষেত্রে আমি তোমাকে কৌশলটা দেখাচ্ছি। এই যে এটুকু কি দিয়ে দিবা, বা মানে এটা আমার কোনো দরকার নাই, এই যে নাই, এই যে নাই, এই যে এটা কি করলাম, মুছে দিলাম। এই ক্ষেত্রে দেখো যে এটার নাম কি, তোমাকে মনে রাখার আমি বারবার বলছি, মনে রাখার সহজ কৌশল দিব। এটার নাম কি, আর মানে হলো কোনাকুনি। আর মানে কি কোনাকুনি, এটার নাম কি গুণন, এটার নাম কি গুণন। দেখো এই শব্দটাকে ভাঙলে আর বাংলা কিরকম হয়, এই যে এরকম কোনাকুনি। আর এটা কি গুণন, দেখো তো এটা গুণ চিহ্ন হয়েছে কিনা, এই যে আর মানে কোনাকুনি, এই কোনা কোনাকুনি। গুণন মানে কি, দেখো তো গুণ চিহ্ন হয়েছে কিনা। এবার আমি এই চিহ্নটা ব্যবহার করে সূত্রটা তোমাকে শিখিয়ে দেবো। যেমন এখান থেকে এ দেখেছ, এখান থেকে এ দেখো, এই যে দেখো আমি তোমার আর গুণন করছি। দেখো আর গুণ, আর মানে কোনাকুনি, দেখো গুণ করছি, কোনাকুনি কি গুণ করছি। চিত্রটা আবার দেখো, এ পর্যন্ত চিত্র। দেখো এখন আমি এই সূত্রটা লিখতেছি, আর গুণন করে পাই। দেখো ওদের মধ্যে লিখতেছি x y 1, কোনো প্রবলেম। নিচের এই সূত্রটা আমি লিখবো না। দেখো শুরু করছি কোথেকে, 4, এই যে 4 ইন্টু লিখে আছে -6। দেখো তো সূত্রের চিহ্ন কি, সূত্রের চিহ্ন কি মাইনাস, এই যে মাইনাস। এখন পরে দাগ দিয়েছি কোথেকে, এখান থেকে এ পর্যন্ত -5
ইন্টু -4। যদি এখানে আসো, এরপর দাগ কোথায় থেকে শুরু হয়েছে? এখান থেকে। এটা কত হলো? -4 ইন্টু 3, সূত্রের -6 ইন্টু 2। আবার এখান থেকে যদি আসো 2 ইন্টু -5, সূত্রের -3 ইন্টু 4। দেখো অঙ্ক একদম কি কমপ্লিট। আবার সূত্রটা দেখো, আমি এখান থেকে আসছি, এই যে এই দুটো গুণ করছি, মাইনাস চিহ্ন দেয় এই দুটো, এই যে। আবার শুরু হয়েছে কোথা থেকে? এখান থেকে, এই যে এই দুটো মাইনাস চিহ্ন দেয়, গেছে কোন থেকে? এদিকে এই দুটো। আবার এখান থেকে এ পর্যন্ত এই দুটো মাইনাস চিহ্ন দেয়, এখান থেকে এই দুটো। আমি এই চিহ্নটাকে এ মাইনাস মনে করি, এই চিহ্নটাকে এ মাইনাস মনে করি, এই চিহ্নটাকে এ মাইনাস মনে করি। আবার দেখো এদিকে আসছে এ পর্যন্ত এই দুটো, এই দাগটা এটা মনে করি। আবার এদিকে গেছে এই দুটো, এই দুটো লিখছি। আবার এখান থেকে এটা, এই যে এটা লিখছি। এই দাগটা এটাকে মাইনাস মনে করি, এই যে মাইনাস। আবার এই দুটো দাগ এই যে এখানে। আবার এই দুটো এই যে এখানে। এদিকে আছে মানে এটা মাইনাস মাইনাস। আবার এদিকে উপরে উঠাইছি, এই দুটো 3 হচ্ছে 3 গুণ 4। এই হলো সূত্র মনে রাখার কৌশল। এবার তুমি এটাকেও মিলাই দেখতে পারো, ঠিক সেম সেম হবে। b1 কোনটা? b1 হলো এই যে 4। যদি আমি এরকম লিখতাম, আমি একটা লাইন তোমার জন্য করে দেখাই, এই যে x। b1 কোনটা? এই যে এটা হলো b1। তো কত আছে? 4 ইন্টু c2 কোনটা? c2 হলো এটা। এটাই পাশে আসলে -6। দেখো তো আমাদের সাথে মিলছে কিনা? মিলছে। এবার যদি আমি সূত্রে মাইনাস দিয়া, এরপরে গেছে b2 কোনটা? -5, -5 ওই দেখো মিলতেছে। এরপরে c1 এটা যদি এই পাশে আসে -4। দেখো তো মিলছে কিনা? -5 -4 বুঝছে? একদমই। সুতরাং আমার কি দরকার আছে যে এই একটা সূত্র শিখে হিবিজিবি করা বা ভুল করার কোনো সম্ভাবনা রাখা? তার চাইতে বরং আমি কৌশলটা শিখে নেব। এই পেজটাকেও তুমি আবার মনে রাখবে, প্রথমটা ঠিক ঠিক লিখে দুইটাকে আবার লিখবে একটু ফাঁক ফাঁক করে, তুমি এদিকে ঘুরায় ঘুরায় লিখবে, বাস তোমার সূত্র একদম কি যাবে, মানে পারফেক্ট সূত্র হয়ে যাবে। যা তোমার সূত্র শেখার কোনো প্রয়োজন পড়লো না। এ না বি, 1 না 2, সি 1 না 2, কোনো কিছু চিন্তা করতে হবে না, কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, বাস হয়ে যাবে। তোমার যদি ইচ্ছে হয় তুমি এটাকে আরো নিচে নামিয়ে দেখতে পারো, যেমন এক্স এটা কত আছে? -4 এ দেখো এক্ষেত্রে তুমি গুণ কি করবে? গুণ করার জন্য একটা ভালো কৌশল আছে। এই মাইনাসের সাথে এটা এটা সবগুলো গুণ হবে। যদি গুণ হয় এক্ষেত্রে তুমি মনে রাখবে কি, মাইনাস কয়টা? এটা একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস। এটা একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস। দেখো তো এটা জোড় না বিজোড়? 1 2 3, 3 হলো কি বিজোড়। যদি মাইনাসের সংখ্যাটা বিজোড় হয়, মানে মাইনাস যতবার আছে তত সংখ্যাটা যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকে যাবে, আর যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মাইনাস থেকে গেল, 4 5 কত? 20। একটা মাইনাস তাহলে বিজোড়, 3 4 12, একটা দুইটা মাইনাস, তাহলে কি হয়ে যাবে? জোড়। জোড় মানে কি প্লাস। তাহলে কত হলো? 6 2 12। এখানে এটা কত হলো? -5 2 10, -3 4 12। এক্স এটা গুণ করলে কত হবে? আমরা যদি নিয়মটাতে শিখেছিলাম একই রকম চিহ্ন হলে যে চিহ্নের চিহ্ন সংখ্যাগুলো যোগ করলে কত হবে? 4 4 4, এটা 0, এটা 1, এটা কত হলো? নিচে হলো 22। সুতরাং এই হয় এবার যদি তুমি এই যে a মাইনাস কেটে দেবে, এটা এটার কাটা তো কথা থাকতেছে মাত্র 2। সুতরাং x ইকুয়াল 2। x ইকুয়াল কি? এই যে x ইকুয়াল কি 2। আবার এটা যেহেতু 0, এটা তো 0 হয়ে গেছে, এক্ষেত্রে আর y এর মান থাকতেছে না। সুতরাং y সমান কি 0। তাহলে x এর মান 2, y এর মান কি 0। তো দেখো একটা আর গুণন কতটা ইজি হয়েছে, যেখানে তোমার এই সূত্র ব্যবহার হয় না। তুমি একটু মনোযোগ দিয়ে ভিডিওটা রিপ্লে করে দেখে দেখে কি করতে পারো, আর গুণনটা তোমার আমার মতো সহজ করে নিতে পারো। যদি তোমার কাছে সহজ লাগে তাহলে অবশ্যই এটাতে একটা লাইক করবে, এই মুহূর্তে একটা লাইক করবে। আর যদি ভালো লাগে তো তুমি আমাকে কমেন্টেও জানাতে পারো যে ভালো লাগছে, বা তুমি যদি কখনো এইরকম
এরকম পদ্ধতি অ্যাপ্লাই করে কোথাও দেখে থাকো, তো সেটাও আমাকে জানাতে পারো যে হ্যাঁ আমি মানে এই জায়গায় দেখেছিলাম বা ওর কাছে শিখেছিলাম, দেখেছিলাম যে এরকম করে করেছে। তো আমি অনেক খুশি হব, কারণ এটা খুব পরিশ্রম করে তৈরি করা হয়েছে। এখন তুমি যদি কারো কাছে পেয়ে থাকো তো আমি অত্যন্ত খুশি হবো যে সে হয়তো কতটা পরিশ্রম করেছে বা সে কীভাবে পেল আমি জানতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো আর কোনো এ পর্যন্ত কথা। এখন আমরা চলে যাবো লেখচিত্রতে। এখন আমরা লেখচিত্র অঙ্কন করার জন্য রেডি হচ্ছি। দেখো, লেখচিত্রতে একটা বিষয় আমি একটা ডাক উপস্থাপন করেছি, সেটা হলো 2x + 5, 2x + y = 5, 3x + 2y = 8। এই দুইটা সমীকরণকে আমি লেখচিত্রের মাধ্যমে সমাধান করব। আর যখন তোমাকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করব তখন আমি চেষ্টা করব লেখচিত্রের মধ্যেও যতটুকু ইজি মেথড আছে সেটা তোমাকে দেখানোর জন্য। তো এক্ষেত্রে তোমাকে পূর্বের ভিডিওটা একটু দেখতে হবে, কারণ সেখানে তোমার প্রতিস্থাপন সম্পর্কে কথা আছে। আর এই প্রতিস্থাপনটাই এখানে মূলত সবচেয়ে বেশি কি কার্যকরী হবে। আর লেখচিত্রটা সম্পূর্ণ প্রতিস্থাপন পদ্ধতিতে হয়ে থাকে, তবে পদ্ধতিটা অ্যাপ্লাই করলেও অঙ্কটা একটু ভিন্ন আছে, যা আমরা এখন দেখতে পাবো। প্রতিস্থাপন পদ্ধতিতে বলেছিলাম 1 নং হতে পাই, এখানেও 1 নং হতে পাই। 1 নং হতে পাই, যখন 1 নং হতে পাই তখন 1 নং আমি লিখলাম কি 2x + y = 5। দেখো, আমি প্রতিস্থাপন আবার তোমাকে মনে করাচ্ছি। প্রতিস্থাপনের কথা ছিল যে তুমি যেই কার মান নির্ণয় করবে, কার মান রাখবে এই পাশে, একটা মানের পাশে রাখবে আর একটা মানের পাশে নিয়ে যাবে। এক্ষেত্রে তোমার মনে রাখার বিষয় কি যে কোনটাতে সংখ্যা নাই এবং চিহ্ন প্লাস, বা কোনটাতে সংখ্যা নাই এটাই তোমাকে প্রথম দেখতে হবে। দেখো, এটাতে কোনো সংখ্যা নাই, অর্থাৎ আছে 1, সেটা দেখা যাচ্ছে না, তো এটা আমি সিলেক্ট করলাম। তাছাড়া এখানে প্লাস চিহ্ন আছে, এটা আমার জন্য একটা মানে সুপার একটা কিছু মনে করতে পারি। তো আমি কি লিখলাম, সুতরাং y = 5 - 2x। মজার কথা, খুবই মজার কথা। এখানে y = যায়, তো এখানে আছে, এখানে y কিন্তু খালি, y এর সাথে কিছুই নেই, তো আমার কোনো কাজও নেই। আমি একটু নিচে যাই। এখন লেখচিত্রের মধ্যে একটাই ব্যতিক্রম, সেটা হলো যে এখন এতক্ষণ প্রতিস্থাপন পদ্ধতিতে এসে এখন লেখচিত্রের নিয়ম মূলত কি হলো, শুরু হলো। এখানে y এর বিভিন্ন মানের জন্য x এর বিভিন্ন মান তৈরি করব, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান তৈরি করব। এই ক্ষেত্রে তোমার এই বাক্যটা লেখা মনে রাখার সহজের জন্য প্রথমে কোন অক্ষরটা আছে, সমানের ডান পাশে কোন অক্ষরটা আছে y, সমানের ডান পাশে কোন অক্ষরটা আছে y, x, বারবার বলছে। সমানের ডান পাশে কোন অক্ষরটা আছে x। এই যে পরের অক্ষরটা লিখবা আগে, x এর বিভিন্ন মানের জন্য। দেখো, প্রথম অক্ষর কি আছে y, y এর বিভিন্ন মান বের করি। আবার দেখো, x এর বিভিন্ন মান, এক্সটা এই অক্ষরটা কি সামনে না পিছনে, পরের অক্ষরটা লিখবা আগে, আগের অক্ষরটা লিখবা পরে। আবার বুঝো, পরের অক্ষরটা লিখবা আগে, আগের অক্ষরটা লিখবা পরে। কথা একই, সবসময় একই রকম দেখবে। x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। আমি এটা সহজে বোঝার জন্য আমি তোমার জন্য একটু জায়গা নিলাম, সেটা হলো y = 5 - 2x। এখানে আমি সংখ্যা এটা হলো x, এটা হলো y। তুমি কার মান নিচ্ছ, x এর মান নিচ্ছ। x এর মান কত নিলাম 1, যদি 1 নং কত হলো 5 - 2 × 1, তাহলে 5 - 2 থাকতেছে কত 3। তাহলে x এর মান কত 1, y এর মান কত 3, যে x এর মান 1, y এর মান 3। তোমাকে এটা ওখানে করতে হবে না, মুখে মুখে যথেষ্ট। x এর মান আমি নিলাম 2। দেখো, এখানে কোনো ভগ্নাংশ আছে এরকম আছে, যেহেতু ভগ্নাংশ নাই, যত বলবা ততই হবে। এখানে 2 3 4 5 6 8 10 12 15 20 21 22 যত মন চা তত নিতে পারবা, কোনো সমস্যা নাই। যেমন এখানে এনেছে কি +1, এখানে নিতে পারবা কি -1।
এখানে প্লাস ওয়ান নিচ্ছে, এর ইচ্ছে করলে মাইনাস ওয়ানও কি করতে পারবা, নিতে পারবো। তো দেখি এখানে কি আছে, নেই, মাইনাস ওয়ান নেই, যে মাইনাস ওয়ান। তো এটা যদি মাইনাস ওয়ান ধরি, তো মাইনাস ওয়ান আর মাইনাস টু মাঝখানে কি চিহ্ন, গুণ। তো গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2, 5 আর 2 কত, 5 আর 2 সরি 5 আর 4 কত, 9। অথবা এই যে এখান থেকে দেখা x এর মান মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 একে 2, 5 আর 2 কত, 7, যে লিখলাম কি 7। এবার আসো x এর মান আমি নিলাম 2, x এর মান যদি 2 নেও, 2 দুগুণে 4, 5 থেকে 4 চলে গেলে কত হয়, 1। যদি গুণে এই যে 7 হয়েছে, এখন তুমি কি করে নাও, এগুলা মানে একটা গ্রাফ চার্টে কি করতে হবে, বসাতে হবে। আমি পরবর্তীতে তোমাকে এটা কি করতেছি, দেখাচ্ছি। এখন চলো 1 নং সমীকরণের যেভাবে করা হয়েছে ঠিক একই পদ্ধতিতে কয় নং করতে হবে, 2 নং। এখানে আমি কি লিখলাম, 2 নং হতে 5, 2 নং কত আছে, 3x প্লাস 2y সমান 8। বলো তো এখন আমি কোনটা নিব, কোনটা রাখবো, x রাখবো না y রাখবো? এই ক্ষেত্রে আমি কোনটা রাখছিলাম, y রাখছিলাম। কেন y রাখছিলাম, কারণ ওয়াইটার সাথে কোনো সংখ্যা ছিল না। কিন্তু এখানে x এর আগে 3 আছে, y এর আগে কি আছে, 2 আছে, তখন তুমি কোনটা আগে রাখবে। এখন মনে রাখার বিষয়, সংখ্যাটা যত ছোট হবে অঙ্ক তত কি হবে, সহজ। দেখো এটা যদি আমি তোমাকে মানে একসাথে যদি কোনো নিয়মে বলে ফেলি, তোমার এত মনে থাকবে, মনে থাকবে না। আরও যখন তুমি ক্রিয়েটিভ কোনো উদ্দীপক আসবে, তখন দেখবে ক্রিয়েটিভভাবেই তোমাকে কি দিব, বিভিন্ন টিপস অ্যাপ্লাই করবো। তো এক্ষেত্রে আমি কার মান রাখবো, ওয়ার মান রাখবো। তো বা ওই যে 2y সমান সমান 8 মাইনাস 3x। দেখো আমি যদি এরকম রাখি, y সমান সমান এখানে আছে গুণ, এই পাশে দেখিব বা 8 মাইনাস 3x। এখন ঠিক এটার মতোই লিখবো, দেখো সমান সমানের ওই পাশে কি অক্ষর আছে, x। আমি কি লিখলাম, x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি। দেখো x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন মান বের করি, ঠিক এটার মতোই হলো। এবার আমি এখানে কি করব, দাগ টানবো x y। তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে 1টা 2টা 3টা কেন নেন, এর বেশি কেন নেন না, 4টা 5টা নেন, আমরা তো বিভিন্ন সলিউশন বইয়ের মধ্যে 4টা 5টা পাই। দেখো 3টা দিয়েই যথেষ্ট, 4টা আর 5টার কোনো দরকার নাই। কোনো কিছু সোজা করার জন্য 3টা খুঁটি বা 3টা জায়গা মার্ক করলে কি হয়ে যাবে, একটা দাগ সোজা হয়ে যাবে, স্ট্রেট লাইন হয়ে যাবে। তার জন্য 4-5টা দরকার নেই। যদি তুমি দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে তুমি y এর মান x এর মান যখন নিবে, ভালো করে খেয়াল করো, এটার মধ্যে কোনো ভগ্নাংশ ছিল না, বাট এটাতে একটা ভগ্নাংশ কি আছে। যদি ভগ্নাংশ থাকে, এই ক্ষেত্রে তোমার করণীয় কি, দেখো এখানে x এর মান যত নিবে তার সাথে -3 কি করবে, গুণ, অথবা 3 গুণ করবে। গুণ করার পরে ফলটা 8 থেকে কি করবে, বিয়োগ। তারপরে যে ফলটা বের হবে সেটা 2 দ্বারা কি করতে হবে, ভাগ। তো এই বিষয়টা একদম ক্লিয়ার আসার জন্য 2 দ্বারা ভাগ করলে ফলটা কত দাঁড়ায়, 2 দ্বারা ভাগ করলে যে রেজাল্টগুলো আসবে, এই টোটালটা, এই উপরটার ফল হতে হবে হয়তো বা 0, নয়তো বা 2, নয়তো বা 4, নয়তো বা 6, নয়তো বা 8, অর্থাৎ 2 দ্বারা যাবে কি যায়, ভাগবে। আমরাও এই সংখ্যাটা কি করব, এখানে একটা রাফ করে ফেলবো। হ্যাঁ, y সমান সমান এখানে কি আছে, 8 মাইনাস 2x নিচে 2। দেখো আমি x এর মান 0 দিলাম, তাহলে 8 মাইনাস 2 ইন্টু কি 0 না, দেখো 2। একটু মনোযোগী হও, এখানে 8 মাইনাস 2 সরি 0 এর ভাগ করলে ফল কত, 0। দেখো এখানে 8 2 দিয়ে ডের কাটলে কত হয়, 4। তাহলে x এর মান কত ধরলাম, 2, 0। এই যে x এর মান 0, y এর মান কত হলো, 4। এবার যদি আমি এটাকে 1 ধরি, দেখো
1 2 একে 2 8 থেকে যদি চলে যায় কত দেখেন 6 6 এর যদি কাটি কত হবে 3 তাহলে x এর মান কত 1 y এর মান কত 3 আমি যদি এটাকে -1 ধরি এই যে -1 তাহলে এটা হলো প্লাস 2 কে 2 8 আর 2 কত 10 2 দিয়ে ভাগ করলে কত হলো 5 তাহলে x এর মান কত -1 যে x এর মান -1 y এর মান কত 5 এই হলো আমার লেখচিত্র তৈরি করার একটা মেথড মনে রাখবে এখানে যে আসলে তোমাকে যখন অঙ্ক করাবো তখন আরও বিভিন্ন কৌশল বলতে পারবো তো এটা এতগুলো বলার দ্বারা তুমি মনে রাখতে পারবে না তবে এটা জানো যে এটা মুখে মুখে এটা করা সম্ভব এবং কি মুখে একটা মানকে কেন্দ্র করে দুইটা মান তৈরি করা সম্ভব সেটা তোমরা পরবর্তী ভিডিওতে তোমরা অবশ্যই জানবে আজ মনে হয় এই পর্যন্তই থাকবে তো আমি তোমাদের এটা গ্রাফ চার্টে দেখাইলে সমাধানটা করতে পারতাম যে এক্স এর মান কত ওয়াই এর মান কত তো এই ক্ষেত্রে আমি কিন্তু একটা বিষয় দেখতে পাচ্ছি সেটা হলো যে এক্স আর ওয়াই এর মান যেটা বের হবে তার জন্য আমাকে গ্রাফ চার্টে কী করতে হবে চিত্রটা আঁকতে হবে তো আমি দেখি তোমার জন্য এটা কি করতে পারি হ্যাঁ ঠিক আছে আমি তোমাদের জন্য এই লেখচিত্রের এই দুইটা সমীকরণ তোমরা সমীকরণগুলো থেকে যে তথ্যগুলো পেয়েছো এই তথ্যগুলো তোমরা অবশ্যই কি করবে এই তোমরা তোমাদের গ্রাফ পেপারে সেট করে নেবে গ্রাফ পেপারে সেট করার ক্ষেত্রে তুমি একটা বিষয় মনে রাখবে এটা হলো এক্স প্লাস এটা হলো এক্স মাইনাস আবার এদিকে যেটা যাচ্ছে এটা হলো ওয়াই প্লাস এদিকে যেটা যাচ্ছে এটা হলো ওয়াই মাইনাস তুমি এক্স প্লাস বলতে মনে রাখো এই দাগটা হলো এক্স প্লাস এদিকে যেটা হলো এক্স মাইনাস তো এই ক্ষেত্রে আমি তোমাকে একটু সহজ করে দিচ্ছি 1 3 এক্স হলো 1 এই যে 1 এদিকে এরকম অনেক দাগ থাকে আবার এরকম অনেক দাগ থাকে তোমরা যে x1 এই যে এটা হলো 1 এই যে x1 এই যে প্লাসের দিকে আর y হলো 3 প্লাসের দিকে উপর দিকে 1 2 3 এরকম ফুটো দিবা পরটা এরকম ফুটো দিয়ে এরকম কি হবে দাগ হবে আবার এরকম দাগ হলে তুমি মানে পরের দাগটা এরকম হবে তাহলে এই জায়গাটাতে যখন তোমার ক্রস করবে তখন যে জায়গাটাতে ক্রস করবে এটা হবে সমাধান তুমি কি করে নিও তোমার গ্রাফ পেপার এটা সেট করো যদি সেট করতে সমস্যা হয় আমার কমেন্ট বক্সে তোমাদের জানিয়ে দিবে আমি তোমাদের জন্য এটা পরবর্তীতে গ্রাফ বোর্ডে সেট করে তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই থাকলো যদি তোমাদের কাছে মেথডটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করে বন্ধুদেরকে সাহায্য করবে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো কি কোনো সমস্যা কিনা আর যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও আর পাশে বেল আইকনটা বেজে দিলে এরকম আরও মজার সব অঙ্ক তোমরা পেয়ে যাবে তোমাদের কাছে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম